এরকম ভাবে অটো ঝুলতে এইটা অটো করে যাওয়ার কোনো মানে না 12 টাকা শুধু চলে যেতাম। কে বললো তাহলে যেতে? তুই তো বললি। কেন বললে? আমি কেন বলবো? সব আমার উপর কেস খাই দিল। 12 টাকা করে কার যাবে? তুমিই তো বলা হচ্ছে তোমার কোনো কারণে ছিল না এইটুকু হেঁটে যাওয়া যায় না। আমাদের হাল আমি দেখো কখন ভাই বললাম? বিওএসি গোল্ডেন রোজ বলি না I know you heard from a new গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ নিউ ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, অ্যাজ ইউজুয়াল আমার অফ ডে, কিন্তু যেহেতু মঙ্গলবার দিন ছিলাম বাড়িতে, সেজন্য আজকে তো অফ নেওয়া ছিলই না, আজকে এমনি স্টোরে যেতাম। কিন্তু রিভিউ মিটিং ডেকেছে গড়িয়াহাট ডিলার থেকে, তো এখন 8:30টার সময়, ওই জন্য আমি রেডি হয়ে ছাতে উঠেছি। জাস্ট শ্যুট করে জুতোটা পরবো, পরে ট্রেন স্টেশনের দিকে চলে যাবো, মানে বিশুরপাড়া স্টেশন। এখানে 8:55 বা 57 মধ্যমগ্রাম লোকাল আছে, যেটাতে গোপালদা, সৌরভ মুখার্জি সব থাকবে। তো ওই ট্রেনে একসাথে উঠে শিয়ালদা মিট করে শিয়ালদা নামবো, শিয়ালদা নেমে সুজিতদা কৌশি করে আসবে, ওদের সাথে মিট করে একসাথে টুয়ার্ডস গড়িয়াহাট। তো চলো, এই হলো আপাতত ব্যাপার। এবার সারাদিন কী হবে আই ডোন্ট নো, আশা করি ভালোই হবে বা খারাপ হবে, কিছু তো করার নেই, যা হবে হবে। আপাতত এগোই, আর কখন ফিরবো জানি না, কারণ কালকে যাদের ট্রেনে মিটিং ছিল তারা মোটামুটি 7:30টার পরেই বেরিয়েছে। তো জানি না আমরা কটা বেরোবো, যেটা বেরোবো, বেরিয়ে তো বাড়ি ফিরবো। চলো তাহলে আপাতত টাইম ওয়েস্ট না করে এগোই, বাকি কথা পরে রাতে এসেই না বলবো। চলো যাই। কটা বাজে? 8:35। আমি বেরিয়ে গেছি, কিন্তু ট্রেনে উঠবো 8:55। 8:50 আমরা তো 9টা তো 2-1টা ধরছি। 9টা থেকে 9:30 পৌঁছতে পারবি? ঠিক আছে, আমরা 8:55 ধরছি। ওই 9:30 9:45 ঢুকবে ট্রেন, বুঝলে? ঠিক আছে, তাড়াতাড়ি আয়। যেমন বলা তেমনই কাজ। যথারীতি 8:40 তো বাড়ি থেকে বেরোলাম, আর ঠিক 8:55 মধ্যমগ্রাম লোকালটা পেয়েই গেলাম। আর ঠিক সেই বগিতেই উঠলাম যেই বগিতে গোপালদা ছিল। কথা বলতে বলতে ঠিক পৌঁছেই গেলাম টাইম মতো বালিগঞ্জ স্টেশন। A few hours later. রিভিউ মিটিং শেষ করে যখন বেরোলাম তখন বাজে প্রায় 7:30। হঠাৎ কৌশিকের কি মনে হলো অটো করে যাবে। এই রাস্তাটা সকালবেলা আমরা হেঁটে পার হয়েছিলাম 8 মিনিটে, তাও। আমরা এরকম ভাবে অটো ঝুলতে এইটা অটো করে যাওয়ার কোনো মানে না 12 টাকা শুধু চলে যেতাম। কে বললো তাহলে যেতে? তুই তো বললি। কেন বললে? আমি কেন বলবো? সব আমার উপর কেস খাই দিল। 12 টাকা করে কার যাবে? তুমিই তো বলা হচ্ছে তোমার কোনো কারণে ছিল না এইটুকু হেঁটে যাওয়া যায় না। আমাদের হাল আমি দেখো কখন ভাই বললাম? যথারীতি বালিগঞ্জ স্টেশন থেকে কৌশিক আর অঞ্জনা কাটলো টিকিট, আর আমরা বাকিরা রিটার্ন টিকিট কেটেই এসেছিলাম। ট্রেনে করে নামলাম শিয়ালদা। ওই যে দূরে দেখছো ওটা কল্যাণী সীমান্ত লোকাল, ওতে সুদীপ্তদা, কৌশিক, আর আমরা আছি দত্তপুকুর লোকাল। আমি, সৌরভ আর অঞ্জনা একসাথে, কিন্তু আলাদা আলাদাভাবে। বিওএসি গোল্ডেন রোজ বলি না যখন গুতোগুতি ঠেলাঠেলি করে বিশরপাড়া নামলাম তখন বেজে গেছে প্রায় 9:15। পাপা এসে গেছে কোথায় তুমি কোথায় ও বাবা হ্যাপি হয়েছে তুমি, হ্যাপি হয়েছে, পাপা এসে গেছে। অবশেষে এই ফিরলাম বাড়ি, মানে খানিকক্ষণ আগে দেখলে। যখন বাড়ি ঢুকেছি তখন বাজে ওই 9:05 হবে। প্রথম কথা 8:40 নাগাদ নামলাম বিশ্বরপাড়া স্টেশন। সেখান থেকে এত খিদে পেয়েছিল, এই যে ট্রেনে যা উঠবে খেয়ে নেবো, কিন্তু আশ্চর্য ঘটনা হচ্ছে ট্রেনে খাজা ছাড়া কিছু ওঠেই নি, আর মিষ্টি খাওয়ার কোনো কমে আমার ইচ্ছা ছিল না। তো এই স্টেশনে নেমে কী করে হলো, নানান দোকানে গিয়ে গোটা 2 আইসক্রিম খেলাম, খেয়ে শরীরটাও ঠান্ডা হলো, পেটটা একটু ভরলো। তারপরে একটা চানাচুরের বড় প্যাকেট কিনে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে তারপর আগে স্নান টানগুলো করলাম, ফ্রেশ হলাম। এই এবার একটু বসেই চা খাবো। চাটা খেয়ে তারপর দেখছি কি করা যায়, একটু গিটার বাজানোর ইচ্ছা আছে, দেখছি। আর আপাতত রিভিউ মিটিংস হয়, তো রিভিউ মিটিং মানে প্রচুর চাপের মিটিং। আর সকালবেলা 8:40 বেরিয়েছি বাড়ি থেকে। যখন ওখানে ঢুকলাম তখন বাজে অ্যারাউন্ড 10:15 মতো।
আর সাথে সুদীপ্ত দাস, সৌরভ মুখার্জি, কৌশিক, অঞ্জনা সবাই এলো। বাকি অন্য ব্রাঞ্চ থেকেও আসছিলো, তারাও এলো। এবার 11টার সময় আমরা যথারীতি নিজেদের জায়গায় বসে গেলাম। শুরু হলো প্রায় 12:30টার দিকে। ঠিক আছে, 12:30টার দিকে এলাম। চলতে যখন আমাদের নাম্বার এলো তখন বাজে অ্যারাউন্ড 7:10। অলরেডি মাথা দুটো সাইড ভাই ব্যথা করতে শুরু করে দিয়েছে, মানে আর নিতে পারছি না। কিন্তু কিছু করার নেই, পার্ট অফ লাইফ, পার্ট অফ জব, একটু হার্টিলি থ্যাঙ্কস টু সুদীপ্তদা, অনেস্টলি। মানে জানো তোমরা, আমি যেটা সত্যি সেটা আমি সবসময় বলে দিই, মানে সেটা আমি ব্লগেই বলি, সেটা ফিজিক্যালি বলি বা না বলি, ব্লগে বলি। আজকে যদি সুদীপ্তদা থ্যাঙ্কস দিয়েছি, জানিয়েছি, হার্টিলি থ্যাঙ্কস টু সুদীপ্তদা। মানে ওয়ান্ডারফুলি হ্যান্ডেল দ্য এন্টায়ার ম্যাটার। থ্যাঙ্কস টু পলাশদা অলসো, মানে যে শর্টে পুরো রিভিউ মিটিংটা সব কমপ্লিট করে দিল আমাদের সবাইকে, মানে সেভ করে। তো দেখো কটা বাজে, কি আব্দুল কাসিম গাজী, সরি স্যার, 10:35 আমি কল নিই না, সরি। তো এই হলো ব্যাপার। হার্ডলি থ্যাঙ্কস টু সুদীপ্তদা, হার্ডলি থ্যাঙ্কস টু পলাশদা। ওভারঅল আমাদের রিভিউটা মোটামুটি 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে তারপর আমরা সেখান থেকে বেরোলাম। বেরিয়ে তো তারপর কমেডি দেখতে পেলাম। প্রথমে চা খেতে গেলাম, চা খেয়ে ভাবছি কীভাবে যাবো বাড়ি, এসি বাসে করে যাবো নাকি ট্রেনে যাবো। কৌশিকের কি মাথায় উঠলো, অটো বুক করে বসলো। 5 জন মিলে অটো করে ওইখান থেকে বালিগঞ্জ স্টেশন সকাল যাওয়ার সময় 8 মিনিটে হেঁটে গেছি, ধীরে সুস্থ, না চিনে তাও আবার, আর টুকটুক করে হেঁটে ফেরার সময় তো চিনেই গেছিলাম, 5 মিনিটে পৌঁছে যেতাম। তা না, অটো বুক করে আমরা গেলাম বালিগঞ্জ স্টেশনে গিয়ে ওরা টিকিট কাটলো, আমার তো রিটার্ন কাটাই ছিল। সেখান থেকে ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে শিয়ালদা নামলাম। সুদীপ্তদা ধরলো 8:05 কল্যাণী সীমান্ত, আমরা ধরলাম 8:08 দত্তপুকুর লোকাল। মানে আমরা বলতে আমি, অঞ্জনা, সৌরভ মুখার্জি। অঞ্জনা উঠে গেছিলো লেডিস কম্পার্টমেন্টে, আমি আর সৌরভ মুখার্জিতে একসাথে গেলাম ফার্স্ট গেট, যেটা আমি আগে যখন ট্রেনে মানে যাতায়াত করতাম তখন এইটাই আমার ফেভারিট জায়গা ছিল। ফার্স্ট গেট নেমেই সঙ্গে লাইন পার। তো যথারীতি সে পুরোনো স্কিল এখনও ভুলিনি, দেখে ভালো লাগলো। অত ভিড়ের মধ্যে জুগুল করে গেটের সামনে পৌঁছে গেছিলাম। নেমে ফ্রেশ হয়ে এই ক্যামেরার সামনে, চলো এবার একটু চা খাই, রেস্ট নিই। জিস্টটা ওভারঅল বলে দিলাম, কারণ সবসময় ক্যামেরার সামনে রাস্তায় বা রিভিউ মিটিংয়ে তো বলা সম্ভব হয় না। সেজন্য সাধারণত সারাদিনের যে জিস্টটা ওটা আমি একবারে বলি। তো দিস ওয়াজ দ্য জিস্ট অফ টুডেজ স্টোরি। তো আপাতত চলো একটু চা খাই, চা খেয়ে একটু জিরিয়ে নিই। দুটো যায়, একটা পিঙ্কির, একটা আমার, কোনটার তো আমি বুঝতে পারছি না। পিঙ্কি আসুক তারপরেই খাবো, বুঝলি। ওটা কি লিখছে গো? স্টোরি 3 লিটল পিগস। 3 লিটল পিগের স্টোরি কে লিখতে দিয়ে হোমওয়ার্ক দিল? না, আমি একা করছি। তাহলে টাইম ওয়েস্ট কেন করছি? এটা পুরনো খাতা। তাহলে টাইম ওয়েস্ট কেন করছি? এটা হোমওয়ার্ক কোথার থেকে? এটা 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 স্টোরি লিখছি। হ্যাঁ সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু হোমওয়ার্ক কেন করছি না? অনেকগুলো স্টোরি। হোমওয়ার্ক করেছি কি আজকে? মা বাংলা পড়িয়েছে। বাকি ইংলিশ, ম্যাথ সব বাকি? না ওগুলো করবি না? না, অঙ্ক বুঝে না। তো ওটা করার দরকার নেই তো হোমওয়ার্ক? ব্রিক্স বানান কি গো? ওসব ছাড় না, হোমওয়ার্ক করার দরকার আছে না? নেই। ব্রিক্স বানান কি? ব্রিক্স কভার কি জিনিস? ব্রিক্স মানে ওয়াল। ব্রিক্স, আচ্ছা, ইট। হ্যাঁ, ওকে। আর ব্যাস এই অবধি আজকে ব্লগ, কারণ এখন মোটামুটি প্রচণ্ড ক্লান্ত, সারাদিনের স্ট্রেসের পর আর শরীর দিচ্ছে না। জাস্ট কিচেনের ফাইনাল টাচআপটা বাকি ছিল, ওটা হয়ে গেছে। এবার আমি যাবো শুতে। ব্লগটাকে মোটামুটি এডিট করা হয়েই গেছে, তো জাস্ট ফাইনাল এডিটটা করবো, করে চলে যাবো শুতে। কালকে সকালবেলা আবার ঘুম থেকে উঠে যেতে হবে অফিস। যদি তাড়াতাড়ি উঠতে পারি তাহলে সকালবেলা স্কুলে দিয়ে এসে তারপরে যাবো অফিস। এখন আপাতত বৃষ্টি হচ্ছে না, এক্সপেক্টেড কালকে সকালেও বৃষ্টি হবে না। চলো আজকে ব্লগ তাহলে এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। In your eyes, দাদা কোনো বাম্পারে কিন্তু ঘোড়া, ক্যামেরাটা ঘোড়া, দাদা বাম্পারে আসতে করো। মাঝখানটা bet you just wanna lose your mind. I know you hurt